সালাম আলাইকুম। যা রটে কিছু না কিছু ঘটে অনেকেই বলে থাকেন, আর আমার কাছে মনে হয়েছে যে গতকালকে থেকে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে কয়েকটা নিউজ আমরা দেখেছি, সেনা প্রধানকে কেন্দ্র করে বা জড়িত করে মাঝখানে একটা নামও আসছে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান সাহেবের। প্রধান উপদেষ্টার সাথে যিনি পিএসইউ হিসেবে আছেন তিনি বৈঠক করেছেন। তো এই সকল কিছুর মধ্যে আসলে ভেতরে কি কোনো কিছু ঘটেছে? যে কিছুটা জিনিস ঘটেছে, তবে আমরা যা শুনলাম বা সারাদিন যে সকল জিনিস পারসেপশন আকারে সামনে আসলো বা আমরা ভেবে নিলাম যে হয়তোবা সেনা প্রধানের পদ হারাই যাবে, অথবা সেনার শাসন জারি হতে যাচ্ছে, রাষ্ট্রপতি সেনা প্রধানকে বয়কট করেছে, এরকম নানান নিউজ যখন আমরা দেখছি, এর মাঝখানে আসুন প্রকৃত ঘটনাটা আসলে সেনাবাহিনীতে কি ঘটেছে, আসলে ঘটনা ঘটলো কি, আর হচ্ছে আমরা সারাদিন দেখলাম কি। এমনিতে প্রধান উপদেষ্টার সাথে আমাদের পিএসইউ যিনি আছেন লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তিনি হচ্ছেন একটা রুটিন ওয়ার্ক হিসাবে, যেহেতু প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বিভাগের অনেকগুলো দায়িত্বে আছেন বা কানেক্টেড তিনি, সেই কারণে তার সাথে একটা রুটিন হাজিরাই ধরতে পারেন যে এটা ছিল। আর সেনাপ্রধান বিচারপতির বাসায় গিয়েছিলেন, সেটা আরেকটা অফিসিয়াল ইস্যু ছিল। ইভেন প্রধান উপদেষ্টার সাথে যে সাক্ষাৎ করছেন সেটাও আমি আগের ভিডিওতে দিয়েছি। গুজব নিয়ে যেন প্রধান উপদেষ্টা বিচলিত না হয় সেটাও মেকশিওর করা হয়েছে। তো এরপর আমরা দেখলাম যে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। তবে এখানে সেনাপ্রধান হিসাবে কারোর নাম আলোচনা বা এরকম কোনো কিছুই ঘটেনি। দুজন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে আমরা দেখলাম যে গণমাধ্যমে নিউজটা নিয়ে আসছে যে বদলির অংশ হিসাবে বগুড়ার এরিয়া কমান্ডার এবং জিওসি মেজর জেনারেল এস এম আসাদুল হককে নবম পদাতিক ডিভিশনের জিওসি এবং সাভারের এরিয়া কমান্ডার হিসাবে বদলি করা হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বগুড়ার জিওসি করা হয়েছে। আর এর বাহিরে আমরা যদি দেখি, কুমিল্লার জিওসি মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিককে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পদাতিক প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল হাবিবুল্লাহকে বদলি করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে কুমিল্লার জিওসি করা হয়েছে। আর সেনা সদরের ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই ছিল বেসিক্যালি আজকে আমাদের সেনাবাহিনীর যে গুরুত্বপূর্ণ উচ্চ পদগুলোতে সেখানে কিছু রদবদল। বাট সারা দিন যা আমরা শুনলাম বা আরো সামহাও যে সকল গসিপ সামনে আসলো, তো এই গসিপের পরে সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ ছিল, উৎকণ্ঠা ছিল যে এরকম একটা মুহূর্তে মানে কি ঘটতে যাচ্ছে। তো ফাইনালি আজকে এই নিউজটা যাদের কাছে পৌঁছেছে, যারা শুনে নাই শেয়ার করতে পারেন। সেনাবাহিনীতে আসলে এই ঘটনাগুলো হয়েছে, সেখানে আপকামিং সেনাপ্রধান হিসাবে অথবা সেনাপ্রধানের বদলি হিসাবে সামহাও এক্স ওয়াই জেড কারুর নাম অথবা যে মিটিংগুলো হয়েছে, এগুলো সম্পূর্ণ রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রীয় দায়িত্বেই ছিল। বাট এর ভেতরে কোনো গল্প যদি ইন্টারনাল থেকে থাকে আমরা সেটা দেখার সুযোগ হয়নি। বাট রাইট নাও আমরা যেটা দেখেছি যে সেনাপ্রধান ডক্টর ইউনূসের সরকারের মধ্যে বন্ডিং যেটাই বলি খুবই ভালো আকারে আছে। আজকে দিনভর নানান গুঞ্জন গিয়েছে। কেউ কেউ বলছিল যে আজকে যদি ডক্টর ইউনূস সরকার টিকা থাকতে পারে তাহলে এই সরকার পড়বে না। আবার কেউ কেউ বলছিলেন যে আজকের দিনেই সেনাপ্রধান বরখাস্ত হতে যাচ্ছেন, তার জায়গায় নতুন কেউ আসতে যাচ্ছেন। আর এই সকল কিছুর মূলে আমাদের যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধান বিচারপতির সাথে ওনার সাক্ষাৎ, রাষ্ট্রপতির সাথে ওনার সাক্ষাৎ, প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, এ নিয়ে নানান আলোচনা আসছে। পিনাকি থেকে শুরু করে সাংবাদিক ইলিয়াস প্রতিনিয়ত কয়েক ঘন্টা পর পর একটা পোস্ট করা পুরো জাতির মধ্যে একটা চাঞ্চল্যকর অবস্থান তৈরি করে ফেলছিল যে আজকে তো একটা রফা দফা হয়ে যাবে। বাট ফাইনালি দিন শেষে বাবাজিকার ঠুল্লু হয়েছে। আমরা এবার আসুন গণমাধ্যমের বরাতে, মানে যারা অথেন্টিক নিউজগুলো করে আমার দেশ থেকে শুরু করে বা আরো বেশ কিছু পত্রিকা আছে, তো তাদের রেফারেন্স থেকে ফাইনালি দিন শেষে আসলে কি ঘটেছে আজকে সারাদিন আপনারা বড় বড় সোশ্যাল মিডিয়া কিং যারা আছে তাদের বক্তব্যে বা আরো বিভিন্ন ভুয়া নিউজে টেনশনে ছিলেন। আজকে আমাদের সেনাপ্রধান যিনি আছেন তিনি বিভিন্ন জায়গায় যে সাক্ষাৎগুলো করেছেন সেটার পিছনের মূল কারণটা কি, আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান ভাই তার অনুসন্ধানী রিপোর্টে কিন্তু বিষয়গুলো ক্লিয়ার করেছেন। আজকে 1 সেপ্টেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন সেনাপ্রধান। তো
তো তাদের এই সাক্ষাতে কি আলোচনা হয়েছে, এখানে কি কোনো সামরিক শাসন জারির জন্য রাষ্ট্রপতির কাছ থেকে কোনো নির্দেশনা জানতে চেয়েছিলেন বা সেনাপ্রধান কোনো গোপনে গুটি চালতেছিলেন? বিষয়গুলো তা না। বিষয়গুলো হচ্ছে সামনে যে নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি এবং কি প্রতিরক্ষা সেক্টরের সাথে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ যাদের কানেক্টিভিটি আছে তাদের কাছে নিয়মিত যে মিটিং, মানে এই বিষয়গুলো ছিল একটা স্বাভাবিক। তো এর মাঝখানে গতকালকে থেকে আজকে পর্যন্ত যে গুজবগুলো ছড়াইছে সেটা নিয়ে সেনাপ্রধানকে প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান কিছু আহ্বান জানিয়েছেন। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান। সবাই যেটা ভাবতেছিল যে ভিপিনুরের মাইরের ইস্যুতে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে ডাকছেন, সেখানে ধমক টমক দিবেন অথবা একটু ভয় টয় দেখাবেন, বিষয়টা তা না। তবে আজকে সেনাবাহিনীর উচ্চ পদে কিছু রদবদল হয়েছে, কিন্তু এটার সাথে সেনাপ্রধানের ইস্যুটা কানেক্টেড না। প্রধান উপদেষ্টা বলেছেন, ভোটার উপস্থিতি, নতুন নারী ভোটারদের অংশগ্রহণ, সুরক্ষা, নিরাপত্তার প্রতি বিশ্বের আস্থা এবং গণতন্ত্র ও আইনের শাসন উদযাপনের পরিবেশের প্রেক্ষাপটে আমি জাতির কাছে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছি। অপরদিকে প্রধান উপদেষ্টাকেও সেনাপ্রধান আহ্বান জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার পূর্ণ সহযোগিতার আশ্বাস থাকবে। এ সময় চারদিকে ছড়িয়ে পড়া গুজবকে এগুলোতে যেন প্রধান উপদেষ্টা কান না দেন তার প্রতি তিনি আহ্বান জানান। সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচিকে সফল করতে সমগ্র সেনাবাহিনী একজোট হয়ে বদ্ধপরিকর বলেও তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তো রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ নিয়ে বড় যে আলোচনাটা, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি তারাই এখানে সামনে নিয়ে আসছে যে এখানে একটা কু হওয়ার পরিকল্পনা আছে, রাষ্ট্রপতি পাত্তা দেয় নাই, সেনাপ্রধানকে স্বাস্থ্যের প্রতি পরামর্শ নিতে টেক কেয়ার করতে পরামর্শ দিচ্ছেন। আসলে দেখেন ভিতরে কি হয় আমরা তো জানি না, বাট সার্বিক পরিস্থিতিতে আমার মনে হয় না যে সেনাপ্রধানের এই মুহূর্তে ক্ষমতা দখলের ইচ্ছা আছে বা লোভ আছে, বা অতীতের যারা ছিল এরকম 111 সরকার অথবা রাইট নাও যে ইন্টেরিম আছে তাদের পরিণতি দেখা বা অবস্থা দেখা সেনাপ্রধানের মনে হয় না যে পাগল না হলে তিনি এই মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নেবেন। তো ডক্টর ইউনূসকে তিনি যে আহ্বানটা জানিয়েছেন যে গুজবে কান না দিতে, কারণ আমি একটা গুজব ছড়ানো এক জিনিস ভাই, কিন্তু বড় মাপের যারা কিং আছেন তারা যদি একটা বক্তব্য দেয় স্বাভাবিকভাবে প্রধান উপদেষ্টা বা আশেপাশে যারা আছে নড়ে চড়ে বসেন। তো আমার মনে হয় যে গুজব থেকে বিরত থাকা উচিত। ভালো